আমার কাছে অ্যাওয়ার্ড হচ্ছে আমার অনুরাগীরা। বড় ছেলের পরিচয়টা আসলে ভাঙা সম্ভব না। এবার ৮টার মতো কাজ করে যেতে পারছি। আমি খুব বেশি দিনের জন্য আসিনি। গিয়ে আমার ওখানে আবার একটা ছোট্ট একটা কাজ আছে। ওটা করে আবার ফিরবো। তখন আবার একটু লম্বা সময়ের জন্য আসবো। তো মেইনলি আসলে তখন মানে ঈদও একটু কাছে চলে আসবে। তো আমরা তো আসলে ঈদ উপলক্ষে আসলে একটু এক্সক্লুসিভ প্ল্যান গুলো তো আসলে তখন হয়। ওই স্টোরিগুলো আসলে হচ্ছে। আর এইটা এখন যেগুলো করছি এই প্রত্যেকটা গল্প আসলে একেক রকম মানে ভিন্নধর্মী চরিত্র করার চেষ্টা করছি। যেমন মুরসালিন শুভর একটা করছি, ওটা থ্রিলার জনরার। মাসিকের যে কাজটা করছে এখন এটা একদম আমি বলবো যে ক্লাসিক কমেডি, কিন্তু একটা মেসেজ ফুল কমেডি, এবং শেষে দর্শকদের জন্য একটা একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে। তো সৈয়দ শাকিলের একটা গল্প আছে একটা জেলখানা নিয়ে। তো এবং একটা বাচ্চা কিডন্যাপ নিয়ে, ওনার আসলে দুটো প্রজেক্ট। তো ওইটা আমার খুবই পছন্দের একটা গল্প, আমার খুব ভালো লেগেছে, এবং এটা একটা কন্টেম্পোরারি ইস্যুজ এর উপরে, মানে একটা বেসড অন ট্রু স্টোরি। তো নাটকীয় করার জন্য আমরা কিছু অ্যাডিশনাল জিনিস অ্যাড করেছি, কিন্তু ওইটা একটা চমৎকার গল্প। তো ওখানে কাজ করছি। শৌখিনের দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ভালো আছে তো এবং দূরের মানুষ। দুটোই আসলে একটা আমি বলবো টোটাল প্যাকেজ। তোমাদের হাসি কান্না সবকিছু মিশ্রণ আসলে ওর প্রজেক্টটার মধ্যে থাকে, এবং ও তো খুব যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। এটাও তার ব্যতিক্রম না। এটা দেখে দর্শকরা হাসবেন, কাঁদবেন। একটা আমি আমি এই ধরনের গল্পগুলো খুব পছন্দ করি। তো এটা আমি বলি টোটাল প্যাকেজ। তো এটা ভালো লাগবে দর্শকদের কাছে। তারপরে মাহমুদুর রহমান হিমির কাজ আছে, রুবেল হাসানের কাজ আছে। আহ, ওটা আবার একটা কাজ আছে একটু একটু লার্জার দেন লাইফ, একটু লার্জার দেন লাইফ একটা স্টোরি নিয়ে কাজ করছি। ওটারও দর্শক আছে। তো অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন মানে এখানে যখন 10টা মানুষ থাকে, 10টা মানুষের টেস্ট কিন্তু আসলে 10 রকম থাকে। সবাই একই জিনিস পছন্দ করে না। কেউ আহ, মানে কেউ অ্যাকশন জনরা লাইক করে, কেউ রোমান্টিক জনরা পছন্দ করে, কেউ থ্রিলার জনরা পছন্দ করে। সো চেষ্টা করছি সবাইকে সবাইকে যদি খুশি করতে পারি, যদি এটা পসিবল না, তো যতটুকু আমার তরফ থেকে চেষ্টা করা যায় এবার চেষ্টা করে যাবো আর কি। এটা হার্ট। আমার কাছে কে কত বড় মাপের মানুষ তার থেকে বড় ব্যাপার আমার কাছে সবসময় হচ্ছে কে কত ভালো মনের মানুষ। আহ, এবং ভালো মানুষের চোখ কথা বলে। চোখের মধ্যে মানে চোখ, তার চোখটা খুব স্বচ্ছ হয় আমার কাছে মনে হয়। তো মানুষের চোখটা দিয়ে যার ভেতরটা দেখা যায়, ওই ধরনের মানুষ আমার সব থেকে পছন্দ। এবং যেসব মানুষরা নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবেন, এবং আমি একটা ভালো মানুষ বলতে আসলে যা বোঝায় সব দিক থেকে, মানে অন্যদের ব্যাপারে, নিজের থেকে অন্যদের ব্যাপারে ভাবনা, দায়িত্বশীল হওয়া, সুন্দর করে কথা বলা। এবং সুন্দর করে কথা বলা মানে হচ্ছে কিন্তু একদম শুদ্ধ বাংলা বলছে, আমি কিন্তু সেটার কথা মিন করছি না। কথার মধ্যে এক ধরনের একটা আন্তরিকতা থাকে। এই আন্তরিকতা, এই মহানুভবতা, এই সমস্ত কিছু মিলিয়ে এই ভালো গুণগুলো আসলে আমাকে খুব টাচ করে আর কি। আমি খুব কেয়ারিং পার্সন পছন্দ করি, যারা মানে এই বিষয়টা যাদের মধ্যে থাকে, এই ধরনের মানুষদেরকে আমার আসলে মানে আমি তাদেরকে দেখে মুগ্ধ হই আর কি, এবং চেষ্টা করি তাদের মতো হওয়ার। এটা মায়া পাখির আগেও আগেও বেশ কিছু কাজ নিয়ে ঠিক একই ধরনের ফিডব্যাক এসেছিল, এবং এটার অনেকগুলো নাটকই শৌখিনের করা। অনেক নাটক শিহাব সেনের নাটক আছে এগুলোর মধ্যে। এটা অনেক আগে থেকে শুনেছি। হয় কি, যখন মানুষরা, এটা তো আসলে আমার কাজ, মানে আমি আমি কাজের সাথে তো আসলে জড়িত। তো এইটা নিয়ে আমি বলার থেকে, এবং যখন বড় ছেলে করেছিলাম, বড় ছেলে করার সময় তখন আরিয়ানের বয়সটা কম, মানে খুবই অল্প বয়স ওর, এবং বিশাল বড় একটা সাকসেস তখন আমাদের এসেছিল। আমরা তখন কিন্তু একদম যে মানুষ প্রশংসা করছে, মানুষ ভালোবাসছে, এই যে জেনুইননেস যেই বিষয়টা, মানে এটা তো আসলে আহ, এখন অনেকে পিআর করেন, আমরা অনেকেই জানি যে মানে এটা হলিউড থেকে শুরু করে এটা বাংলাদেশেও এসছে যে পেইড পিআর বলে আর কি। তো পেইড পিআর সাথে পেইড পিআর মানে ধারে কাছেও ঘেঁষতে পারে না, যখন দর্শকরা নিজেদের ভেতর থেকে যেই অনুভূতিটা প্রকাশ করেন, এটার সাথে একদম তুলনা চলে না। তো যখন দর্শকরা এটা বলতে থাকেন, আমি একদম চুপ থাকি। আমি একদম চুপ থাকি যে কোনো একটা কথায় না মনে হয় যে আসলে অহংকার করে ফেললাম। তো কেউ আসলে অহংকারীদেরকে পছন্দ করে না, তো কোনোভাবেই আসলে এটা করতে চায় না। দর্শকরা ভালোবাসছেন, এটার জন্য কৃতজ্ঞ, এবং এই ভালোবাসার সাড়াগুলো যখন তারা দেন, তখন এক ধরনের শক্তি কাজ করে ভেতরে।
তখন মনে হয় যে এর থেকে ভালো আরেকটা যদি তাদেরকে দিতে পারি, কবে দিতে পারবো, কিভাবে দিতে পারবো, সেইটা নিয়ে আসলে খাটি। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এই ভালোবাসাটা আজীবন ধরে রাখার চেষ্টা করি। না, আমি একদমই এভয়েড করি না। আমি আসলে আমার কপালে, মানে কপালটা হয়তো এদিক থেকে একটু খারাপ হতে পারে। মানে হয় না আরকি। এটা নিয়ে আসলে কি বলবো আমি জানি না। হয় হয়তো আমি যোগ্য না, অথবা মানে মানে কিভাবে বুঝাবো? আমার আসলে ওই কপালটা হয়তো খারাপ। এতটুকুই বলতে পারি। আমার কাছে আমার আমার কাছে আমি সবসময় এটা একদম শুরু থেকে আমি একটা কথা বলি। আমার কাছে অ্যাওয়ার্ড হচ্ছে আমার অনুরাগীরা। আমার কাছে আমার অ্যাওয়ার্ড হচ্ছে যেই একজন মানুষ যিনি আমাকে দোয়া করেন, যিনি আমি অসুস্থ হলে টেনশনে পড়ে যান, এবং আমার ভালো কাজের যখন তারা খুশি হন, আমার কোনো একটা খারাপ কাজে যখন তারা বিরক্ত হন, আমার কাছে এই প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার অ্যাওয়ার্ড। তো আমি আসলে লক্ষ কোটি অ্যাওয়ার্ডের অধিকারী। বড় ছেলের পরিচয়টা আসলে ভাঙা সম্ভব না, এবং বড় ছেলের পরিচয়টা আমি কখনো ভাঙতেও চাই না। জিনিসটা হচ্ছে যে মানুষের যেই পরিমাণ ভালোবাসা বড় ছেলের কারণে আমি পেয়েছি, আমি আমি এটা কোনোদিনই চাবো না যে এই ভালোবাসাটা ফুরিয়ে যাক, এবং এটা এটা বদলে যাক, সেটাও চাই না। আমি চাই এই ভালোবাসাটা আরো অনেক বেশি বাড়ুক। আমাকে, মানে আমার শেষ জীবন পর্যন্ত যাতে বড় ছেলে বলেই যাতে চেনে, আমি সেই চেষ্টাই করবো আসলে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমি কয়েকটা আমি বেশ কয়েকটা ফ্যামিলি ড্রামার চোখে পড়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে এটা, হ্যাঁ, এটা এটা ভীষণ ভালো উদ্যোগ। আসলে আমরা তো একটা, মানে সবসময় পরিবার কেন্দ্রিক, আমরা তো নিজেরও বাস্তব জীবনে তাই তো থাকি, এবং এইটা একটা ভালো কিছুকে ফলো করা কিন্তু খারাপ, মানে খারাপ না আমার কাছে মনে হয়। যে মাঝখানে একটা বরং চল এসেছিল, আপনারাও অনেক দর্শকরা এবং আপনারাও অনেক বলেছিলেন যে নাটকের অধপতন করছে, এটা হচ্ছে অনেক ধরনের মানে স্টোরি যেগুলো আসলে আম, বিতর্কিত আমার কাছে মনে হয়। তো ওগুলোর থেকে মাচ বেটার কাজ হচ্ছে আসলে এখন পরিবার ঘিরে। এখন যদি অতিরিক্ত হয়ে থাকে, এটা আসলে জানি না কতখানি গেলে আসলে অতিরিক্ত। কেউ যদি ভালো কাজ, সবসময় ভালো কাজ ভাইয়া। তো আমার কাছে মনে হয় যে এটা একটা, মানে ইটস গুড যে পরিবারকে নিয়ে আসলে সবাই ভাবছে, এবং পরিবারের, মানে পরিবারকে নিয়ে করা নাটকের দর্শক এত বেশি, এটা তো ভেরি গুড সাইন আমার কাছে মনে হয়। তো এবং আমাদের দেশে কিন্তু পরিবার কেন্দ্রিক নাটকের জনপ্রিয়তা অনেক আগে থেকে, কিন্তু এটা কিন্তু, মানে যেটা বললেন যে বড় ছেলে থেকে বা মন্দুয়ারি থেকে, তা না, এটা অনেক আগে থেকে। এইসব দিনরাত্রি বলেন, বহুব্রীহি বলেন, তারপরে কি বলবো, হ্যাঁ, বিটিভি আমলে, হ্যাঁ, অনেক নাটক ছিল যেগুলো সমস্ত পরিবার কেন্দ্রিক। পরিবারের বাইরে বাংলাদেশের নাটক আসলে কল্পনাই করা যায় না। এটা এটা নিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে এটা আসলে এই আমি তো আসলে একটা দুঃসাহস করে এসেছি। তো এটা দুঃসাহসটা করেছিলামই আসলে দর্শকদের, মানে আমার ভক্তদের, আমার ভালোবাসার মানুষদের, আমাকে, আমার অনুরাগীদের সবার উৎসাহে। তো এই উৎসাহটা যদি, মানে কন্টিনিউ করে, আমিও চেষ্টা করব আসলে এটা নিয়ে ভাবার। তো মানে প্রফেশনালি নিব এরকম এরকম প্ল্যান আসলে এই মুহূর্তে নাই। যেমনটা ছিল না যে অভিনয় আসলে প্রফেশনালি কখনো নিব। তো এটা কেবল, মানে একটা নতুন একটা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করছি। আমি জানি না এটার সামনের রেজাল্ট কি। যদি সাকসেসফুল হই, মানে যেমন এটা সাকসেস হয়েছে, এখন একটু সাহস হয়েছে যে ও ঠিক আছে, এর থেকে ভালো করে আরেকটা কি করা যায়, আরো একটু অন্যরকম করে, আরো কি করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওইটাতে যদি আবার সাকসেস হই, হয়তো পরটা, কিন্তু ওটাতে ব্যর্থ হলে একটু পিছিয়ে যাব স্বাভাবিকভাবেই। তো আমার চেষ্টা আছে, আমি প্রফেশনালি নিব এরকম কোনো প্ল্যান নেই আমার আসলে। ওই ওই স্টেজ শোতে আমি বলেছিলাম যে আহ, আমার কাছে মনে হচ্ছিল যে বিশাল বড় একটা পরীক্ষা আসলে আমার সামনে, সেই পরীক্ষাটা পাশ করবো কিনা সেটা নিয়ে আসলে ভীষণ টেনশনে ছিলাম। তো শো এর আগে, এই যে আমি যে বললাম যে ভীষণ স্ট্রেসড আউট ছিলাম, অনেক টেনশনে ছিলাম, আমি আসলে অনেক আতঙ্কিত ছিলাম। তো আমাকে আমার যারা কাছের মানুষজন আছেন, তারা সবাই বলছিলেন যে তুমি আহ, এতদিন ধরে কাজ করো, অভিনয় করো, কত কিছু করো, তুমি, মানে এটা কি তোমাকে মানায় যে তুমি এরকম টেনশন করতে, হ্যাঁ টেনশন করতেছো, তুমি এটা করতেছো, এটা করতেছো, এটা কি রকম কথা, তুমি থাকবা কনফিডেন্ট। তো আমি পরে নিজেও ভাবছিলাম যে আসলে আমি এত টেনশন আসলে আমার কেন হচ্ছে, মানে কি কারণে হচ্ছে। তারপরে আমি আহ, রাতের বেলা, তখন আমার হুট করে মাথায় আসলো যে আমি এটার উত্তরটা আসলে নিজেই খোঁজার চেষ্টা করছিলাম যে আমার আসলে টেনশন এত কেন হচ্ছে। তখন আমি উত্তরটা যেটা পেলাম সেটা হচ্ছে আমি আসলে আমার অডিয়েন্সের খুব কেয়ার করি। আমার কাছে টেনশনটা আমি কি করছি সেটার থেকে বড় কথা হচ্ছে যে আমার দর্শকদেরকে আমি আশাহত না করি, আমার অডিয়েন্সকে, মানে মন খারাপের
কারণ না হই। অনেকে আমাকে নিয়ে অনেক আশা করছেন এবং অনেকে বলেছেন যে, "আরে এই ছেলে নাটক করে, এই ছেলে কি গান গাইতে পারবে কিনা? এই গান গায় কিনা?" অনেক ধরনের কথা হয়। আমার অনেক ভালোবাসার মানুষরা তারা তাদের সাথে মানে তর্কযুদ্ধেও নেমেছিলেন। আমি কি তাদের মুখটা রাখতে পারবো কিনা এইসব নিয়ে। তো এইসব নিয়ে আসলে আমার টেনশনটা হচ্ছিল। এসব নিয়ে আসলে আমি স্ট্রেসড আউট ছিলাম। তো তখন মনে হলো যে যারা আমার উপর আসলে এত আত্মবিশ্বাস রাখছেন তাদেরকে আসলে আমি হাঁটতে দিব না। আমি শোটা করব এবং আমি ভালো করার চেষ্টা করব এবং উপরে আল্লাহ আছে আর নিচে আমি। আল্লাহ নিশ্চয়ই আমাকে একটা পথ দেখাবেন এবং মানে আল্লাহর কাছে হাজার হাজার শুকর যে আমাকে উনি মান সম্মানের সাথে এখান থেকে বের করে নিয়ে আসছেন এবং লক্ষ কোটি মানুষের ভালোবাসা আসলে পেয়েছি এবং এই গানের অনুষ্ঠানের পরও এত এত ভালোবাসা পেয়েছি এবং এত এত প্রশংসা পেয়েছি আমি আসলে মুগ্ধ এবং আমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ।